নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে কয়েকটা অভ্যাস নিয়ে বলবো। আমরা স্বাস্থ্য সচেতন হতে গিয়ে অনেক সময় আমাদের স্বাস্থ্যহীনতার কারণ হয়ে দাঁড়ায়। তাই সেই জন্য বলে অতি যত্ন অযত্নের মূল। যেমন আপনি খেয়ে ব্রাশ করেন, ব্রাশ অবশ্যই করা উচিত, কিন্তু সেটা 30 মিনিট পরে। তার কারণ ওখানে যে আপনার পেস্টে যে সমস্ত কেমিক্যাল থাকে সেগুলো ডাইজেস্টিভ স্টেটকে অ্যাফেক্ট করে এবং সেই প্রক্রিয়াটা শুরু হতে দেরি করে। আর কি করে না, আমরা বারবার ক্রিম মাখি, সানস্ক্রিন থেকে শুরু করে, এতে ত্বক নষ্ট হয়ে যায়। তাই নির্দিষ্ট ব্যবধানে করতে হবে, ভালো ব্যান্ডের ব্যবহার করতে হবে। আর কি করি, এখন তো করোনার পর থেকে আমরা স্যানিটাইজার শিখেছি, কিন্তু স্যানিটাইজারের সঙ্গে সঙ্গে সপ্তাহে একবার দুবার তেলও দিতে হবে স্যানিটাইজার বারবার করার জন্য, এবং ভালো ব্যান্ডেজ স্যানিটাইজেশন করতে হবে। নাহলে কিন্তু ওই ত্বকটা শুষ্ক হয়ে গিয়ে ওখান থেকে চর্মরোগ বা ফাঙ্গাল ইনফেকশন পর্যন্ত হতে পারে। আর কি হতে পারে না, আমরা যে শ্যাম্পু করি, শ্যাম্পুটা প্রতিদিন করি, কিন্তু শ্যাম্পু কখনো প্রতিদিন করা উচিত নয়। মাঝে মাঝে তেলেরও ব্যবহার করতে হবে, কারণ চুলের নিচে যে থাকে চামড়াটা, তারও তেলও প্রয়োজন আর খারও প্রয়োজন। আর কি করি না, আমরা কি করি না, হেয়ার ড্রাই করি, হেয়ার ড্রায়ার দিয়ে করি। সেই হেয়ার ড্রায়ার দিয়ে করলে ওখানে চামড়াটা শুকিয়ে গিয়ে চুল উঠে যেতে পারে। সেই জন্যে আপনারা চুলটাকে পাখাতে শুকিয়ে নিয়ে যদি আপনি টিস্যু পেপার দিয়ে চুলটাকে ড্রাই করেন, সেটা অনেক কার্যকরী ভূমিকা নিতে পারে। এবং সেই জন্যেই আমরা খেয়েই শুতে যাব না, কিছুক্ষণ পরে অন্তত 1 ঘন্টা পরে শুতে যাব, তাহলে আমার শরীর সুস্থ থাকবে। এই অভ্যাসগুলো নিয়ে বললাম, কারণ এই অভ্যাসগুলো কিন্তু আমাদের বড় রোগের কারণ হতে পারে। সেই জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রিপশন করবেন। যারা সাবস্ক্রিপশন করেছেন, প্রায় 30,000-এর মতো মানুষ, তাদেরকে অভিনন্দন জানাই। যারা করেননি তারা যদি করেন তাহলে আমরা উৎসাহিত হব। আবার বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকুন। আর সুস্থ থাকা মানে শুধুমাত্র ওষুধ খাওয়া নয়, সুস্থ থাকা মানে আমাদের জীবনচর্চা, পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য গ্রহণের যৌনাচার পর্যন্ত স্বাস্থ্যর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেগুলো ভাবতে হবে, তাহলে আমরা ভালো থাকবো। নমস্কার।